গোমাতার গোবর সাথে বাংলা ব্র্যান্ড খেয়ে রাস্তায় মাতলামি করছিল শুভঙ্কর অধিকারীর পাচাটা গোলাম। তিনি ইতিমধ্যে অবাককর বিষয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, তার বাসায় নাকি পায়খানা নেই, তারা নাকি ঠিকমতো হাঁটতে পারছে না। বাংলাদেশিরা তাদের দেশে চিকিৎসা নিতে আসে, কিন্তু তাদের পায়খানা না থাকার কারণে বাংলাদেশিরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে বসে। হ্যাঁ ভিউয়ার্স, বাংলাদেশিরা সেখানে গিয়ে চিকিৎসা নেয়, কিন্তু তারা বিনা টাকায় চিকিৎসা নেয় না। তারা টাকা খরচ করে, ভিসা করে, ভারতের ডক্টরদের টাকা দিয়ে তারা চিকিৎসা নেয়। কিন্তু এই পাচাটা গোলাম শুভঙ্কর অধিকারীর কিছু গোলাম আরও রয়েছে, যারা কিনা বাংলা ব্র্যান্ড এবং গরুর গোবর খেয়ে এসে রাস্তায় এভাবে মাতলাম করে। তারা আন্দোলন করছে, রাজপথে মিছিল বের করছে। মূর্খ মন্ত্রী শুভেন্দু অধিকারী ভোট চুরি করে সে মন্ত্রী পদে বসেছে, যার কিনা ঠিকানা বাংলাদেশ বরিশালে সে নিজেকে দাবি করে। কিন্তু দেখেন, আসল সত্য হলো, কিছু বাংলাদেশি যদি ভারতে থেকে থাকে, তাদেরকে যদি বাংলাদেশে ফির পাঠানো হয়, তাহলে শুভেন্দু অধিকারীর বক্তব্যে সে নিজেই তার মাকে বাংলাদেশের বরিশালের জন্মগ্রহণ করেছে, সে তার মায়ের হাত ধরে ভারতে চলে গেছে, এমনটাই সে নিজের বক্তব্যে নিজেই বলেছিল। তাহলে সে কেন বাংলাদেশে ফেরত আসছে না? যদি সব বাংলাদেশি যদি ভারতে থেকে থাকে এবং সেখান থেকে যদি বাংলাদেশিদেরকে আবারও ফির বাংলাদেশেই পাঠানো হয়, তাহলে এই মূর্খমন্ত্রীর বক্তব্যে সে তো নিজেই ফেসে গেছে। সে তাহলে ভারতে কী করছে? বাংলাদেশের মানুষ চাচ্ছে এই মূর্খমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বাংলাদেশে পাঠানো হোক, বাকিটা জিহাদি মুসলিম বাংলাদেশ কান্ট্রি তারা ব্যবস্থা নেবে। হ্যাঁ ভিউয়ার্স, এই শুভেন্দু অধিকারীর কিছু পাচাটা গোলামের কারণে ভুক্তভোগী হয়েছে কিছু সাধারণ জনগণ। তারা সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চেয়েছিল, তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না হিন্দু মুসলিম, তারা সবাই একসাথে বসবাস করছে, দুই বাংলার সম্পর্ক ভালো ছিল। কিন্তু এই মূর্খ মন্ত্রী এই উস্কানিমূলক কিছু কথাবার্তা বলে তারা আজকে এই বিভাজন তৈরি করেছে, এই ঝামেলা সৃষ্টি তারা নিজেরাই করেছে। কিন্তু নিজেরা সৃষ্টি করে নিজেদের ফাঁদে নিজেরাই পা দিয়েছে। যেমনটা ভারত থেকে প্রচুর গরু দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে সারা পৃথিবীতে এই গরু রপ্তানি হয়, গরুর মাংস রপ্তানি হয়। কিন্তু এই মুখ্যমন্ত্রী এটা ভুলে গিয়েছিল যে ভারতবর্ষের প্রধান বৈদেশিক মুদ্রা হচ্ছে গরুর মাংস রপ্তানি করে। কিন্তু যখন গো ব্যবসায়ীদের একটা কড়া আইন করলো, 14 বছর না হলে তারা গরু কুরবানি দিতে পারবে না, এমনকি গরুর মাংস কোনো কাজে ব্যবহার করা যাবে না যদি না সেই গরুর বয়স 14 বছর হয়। ঠিক এরকম একটা নিয়ম করে আর শুভেন্দু অধিকারীর যেই ফাঁদটা পেতেছিল, সেই ফাঁদে সাধারণ জনগণ পড়েছে, এমনকি শুভেন্দু অধিকারী নিজেও পড়েছে। আজ এইটা নিয়েই সমালোচনার ঝড়।